ভূরাজনীতির অঙ্গনে যেখানে প্রতি মুহূর্তে ঘটনাগুলো নাটকীয় মোড় নেয়, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই সরল পথের মতো ছিল না। বিশেষত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক তো একেবারে সাপে নেউলে। কিন্তু বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে একটা প্রশ্ন: কখনো কি এই দুই নেতার সাক্ষাৎ হবে? যদি হয়, তার পরিণতি কি হতে পারে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই দীর্ঘ সময়ের সংঘাত, বিশ্বাসঘাতকতা এবং কূটনৈতিক ঝড়ের মাঝে ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনকাল ইরানের জন্য একটি অস্বস্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল। 2017 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তার প্রথম পদক্ষেপ ছিল ইরানের পরমাণু চুক্তি JCPOA নিয়ে তিক্ত বিতর্ক। ট্রাম্প দাবি করেন এই চুক্তি ইরানকে অনেক বেশি সুবিধা দিয়েছে এবং তিনি ইরানকে আরও কঠোর শর্তে নিয়ে আসতে চান। কিন্তু শুধু চুক্তির বিষয় ছিল না, ট্রাম্পের সবচেয়ে বড় লক্ষ্য ছিল খামেনির সাথে একটি সাক্ষাৎ এবং সেলফি তোলা, যা তাকে বিশ্ব রাজনীতির অগ্রগণ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করত। ট্রাম্প যেমন জানতেন, তেমন একটি মুহূর্ত শুধু তার ব্যক্তিগত ইমেজই নয়, আন্তর্জাতিক দৃশ্যে তার শক্তি প্রদর্শনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই টানাপোড়েন নতুন কিছু নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র শত্রুতা রয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের শত্রুতার মধ্যে এক জটিল এবং বিপজ্জনক সম্পর্ক গড়ে উঠেছে। ট্রাম্প যখন ইরানকে আরও চাপ দিতে শুরু করেন, তখন ইরান তার পরমাণু কর্মসূচি পুনরায় ত্বরান্বিত করে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাইল ফলক ছিল কাসেম সুলাইমানের হত্যাকাণ্ড, যা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও খারাপ করে তোলে। সুলাইমানের মৃত্যু ইরানের জন্য শুধুমাত্র শোক নয়, বরং একটি প্রতিশোধের কসম। এরপর থেকে ইরান শুধু কূটনৈতিক ক্ষেত্রে নয়, পারমাণবিক কার্যক্রমেও আরও কঠোর অবস্থান নেয়। ইকোনমিস্টের মতে ইরান এবং তার মিত্রদের দুর্বলতা এখন স্পষ্ট। মার্কিন নিষেধাজ্ঞার চাপ, অর্থনৈতিক অবনতির কারণে ইরান অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে। 2016 সাল থেকে ইরানি রিয়ালের মূল্য প্রায় 95% পতন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন আবারও দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চলেছেন। তার কৌশল কি বদলাবে? এখন পর্যন্ত তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে তিনি ইরানের সাথে একটি চুক্তি করতে আগ্রহী। তবে তার শর্ত একেবারে স্পষ্ট: ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ করতে হবে।